হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব RX300F Sport। এই গাড়িটা হচ্ছে 2019 মডেল, ব্ল্যাক কালার, 2000 সিসি। এটা হচ্ছে নন হাইব্রিড টার্বো ইঞ্জিন। আমি কিছুদিন আগে RX300 রিভিউ করছি, আর আজকাল এটা একটু ডিফারেন্ট, কারণ আপনার এখানে দেখতে পাচ্ছেন, আপনার এখানে কিন্তু হেডলাইট ওয়াশার সহ আছে, আর আপনার ভিতরে রেড ইন্টেরিয়র। আপনার আমি গাড়ির লাইট থেকে শুরু করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3 পার্ট এলইডি প্রজেকশন হেডলাইট। আপনার এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ব্লিঙ্কার্স। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হেডলাইট ওয়াশার। আমি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার গাড়ির অ্যাসিস্টিং লাইট। আবার আপনার এদিকে দেখা, এটা কিন্তু আপনার এলইডি ফগ লাইট। এই গাড়ির পুরোটা কিন্তু এলইডি সব। আপনার আমি গাড়ির লাইট গুলো দেখাই আমি আপনাদেরকে। আমি যদি এখানে গাড়ির লাইট চালু করি, আপনি দেখতে পাচ্ছেন 3 পার্ট এলইডি প্রজেকশন হেডলাইট এখানে এটা। আর আপনার যদি আমি এটা যদি লেফট রাইট করি গাড়ি, আপনার এটা কিন্তু অ্যাসিস্টিং লাইটটা জ্বলে উঠবে। আমি দেখাই, আবার যদি সোজা করি এটা আবার কিন্তু চলে যাবে। আপনার আমি এখানে ব্লিঙ্কার্স গুলো দেখাই। আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু পুরো একটা নিকেল ফিনিশ দেয়া আছে, পুরোটা ক্রোম একটা ফিনিশ দেয়া আছে গাড়িতে। গাড়িটা কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ম্যাট গ্রিল দেয়া এখানে। আপনার এদিকে আসার পর দেখতে পাচ্ছেন আপনার লেক্সাসের লোগোটা এদিকে দেয়া আছে। আপনারা একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির 4টা পার্কিং সেন্সর দেয়া আছে, এখানে একটা, এখানে একটা, এদিকে একটা, এদিকে একটা। আপনারা একটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাড়ির টো হুক কভার। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্যামেরা দেওয়া আছে, এটা হচ্ছে গাড়ির 360 ক্যামেরা। আপনার আমি এখানে একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ক্রোম একটা বার দেওয়া আছে। আপনি এদিকে দেখতে পাচ্ছেন আপনার এখানে গাড়ির ড্যাশ ক্যামটা দেওয়া আছে, আর আপনার এদিকে রাডার ক্যামেরাটা। আপনার আমার গাড়ির ফ্রন্ট ফেসিয়া দেখানো শেষ, চলুন গাড়ির সাইড প্রোফাইলটা দেখি। আমি গাড়ির সাইড প্রোফাইল থেকে শুরু করি, আর আমি গাড়ির অ্যালয় রিমটা থেকে শুরু করি। এটা দেখতে পাচ্ছেন গাড়ির টায়ার সাইজ কিন্তু এটা 20 ইঞ্চ অ্যালয় রিমস। এটা আপনার এটা কিন্তু টায়ারটা যেটা, এটা কিন্তু মিনচেলিন টায়ার, এটা কিন্তু খুবই ভালো টায়ার। আপনার এই অ্যালয় রিমটা কিন্তু ফিলটা হচ্ছে কিন্তু আপনার একটা স্যাটিন একটা ক্রোম একটা ফিল আছে এখানে ধরতেই। আপনার এদিকে দেখতে পাচ্ছেন এখানে লেক্সাসের লোগোটাও দেওয়া আছে এখানে। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো একটা ক্রোম একটা নিকেল দেওয়া আছে এখানে। আপনার একটু উপরে আসি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিন্টেড ব্ল্যাক গ্লাস। আপনার এই সাইডের গুলো কিন্তু টিন্টেড ব্ল্যাক গ্লাস। আপনার এখানে উপরেও কিন্তু একটা নিকেল একটা ক্রোম দেওয়া আছে এখানে। আপনার এই গাড়ি কিন্তু রেন সেট সহ আসে নাই। আমি যদি এখানে আসি, আপনি এদিকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কিলেস এন্ট্রি ডোর। আমি এখানে হাত রাখবো, এটা কিন্তু খুলে যাবে। আবার এটা আমি হাত রেখেই বন্ধ করতে পারবো, কিন্তু আমি এটা আপনাদেরকে রিমোটে বন্ধ করে দেখাই। উইঙ্কার মিরর এটা উইথ ব্লাইন্ড স্পট মনিটর। আপনি এদিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা ক্যামেরা দেওয়া আছে, এখানে কিন্তু গাড়ির 360 ক্যামেরা যেটা, এটার জন্য। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু সাইড ভিউ মিররে কিন্তু একটা ক্রোম একটা নিকেল দেওয়া আছে। লেক্সাস কিন্তু এখানে পর্যন্ত ক্রোম নিকেল দিয়েছে। আপনি এদিকে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়ার্টার গ্লাস দেওয়া আছে। এটা আপনার কেন এখানে দেওয়া আছে, এটা আপনার ভিতর ড্রাইভার যে গাড়ি চালাবে তার ভিজিবিলিটি কিন্তু ভালো দিবে। আমি যদি এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি এফ স্পোর্ট লেখা আছে। এফ স্পোর্ট মানে হচ্ছে এটা এফ স্পোর্ট প্যাকেজ, মানে স্পোর্ট প্যাকেজ। আপনার এই গাড়িতে যেটা অ্যাগ্রেসিভ একটা লুক দিচ্ছে, এটা এফ স্পোর্ট প্যাকেজের কারণে। এই গাড়িতে আরো প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজ, ওটা হচ্ছে এল প্যাকেজ। আপনি কিন্তু এল প্যাকেজটাতে কিন্তু স্পোর্টি লুকটা কিন্তু পাবেন না, অ্যাগ্রেসিভ লুকটা কিন্তু শুধু এফ স্পোর্ট প্যাকেজটাতেই আছে। আর এই এফ স্পোর্ট প্যাকেজটাতে কিন্তু আপনি রেড ইন্টেরিয়র পাবেন, আর কোনো প্যাকেজে পাবেন না। আমার গাড়ির সাইড প্রোফাইল দেখানো শেষ, আমি আসেন আপনাদের গাড়ির ব্যাক সাইডটা দেখাই। আমি গাড়ির ব্যাক সাইড থেকে শুরু করি, আমি লাইট থেকে শুরু করি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিছনের ফ্যান্ডার থেকে লাইটটা গেছে। আপনারা এটা কিন্তু পুরোটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এলইডি লাইট। আপনার এটা কিন্তু সিকোয়েন্সিয়াল ব্লিঙ্কার্স পিছনে। আপনার আমি এদিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেক্সাস লেখা আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নিকেল একটা ক্রোম দেওয়া আছে এখানে। আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে লেক্সাসের লোগোটা দেওয়া আছে। আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে RX300 লেখা আছে। এখানে আমি আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ির রিফ্লেক্টরটা। আমি যদি এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে কিন্তু 4টা পার্কিং সেন্সর দেওয়া আছে। আমি যদি এখানে আরেকটু নিচে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটা নিকেল ক্রোম দেওয়া আছে এখানে। দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোম একটা নিকেলের ভিতরে কিন্তু গাড়ির ডুয়েল এক্সস্ট সিস্টেম দুই সাইডে আছে। আপনার এখানে একটা আছে, এখানে একটা আছে, দুইটা এক্সস্ট। আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির ব্যাক ক্যামেরাটা দেওয়া আছে। আমি একটু উপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিছনেও কিন্তু পুরো টিন্টেড মিরর। একটু উপরে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে গাড়ির স্পয়লার। এটা কিন্তু একটা স্পয়লার, এটা আপনার এখানে কিন্তু একটা স্পয়লারের মধ্যে একটা গাড়ির ব্রেক লাইট দেওয়া আছে। আর একটু উপরে আসি, দেখতে পাচ্ছেন গাড়ির শার্ক পিনটা। আসলে আমি আপনাদের গাড়ির বুটটা দেখাই। এটা আপনার গাড়ির চাবি কি,
আর এটা কিন্তু আপনার গাড়ি বুটটা কিন্তু কিতেই খুলবে, আমি আপনাদেরকে দেখাই। এটা এটা কিন্তু আপনার এখানে কিন্তু সুইচ দিয়ে বন্ধ করা যায়, কিন্তু এটা আপনার রিমোটও বন্ধ করা যায়, আপনাদেরকে দেখাই। এই গাড়ি একটা মজার জিনিস দেখাই, এটা কিন্তু আপনার এটা টাচ সেন্সরে কাজ করে। বুটটা কিন্তু আমার হাত দিলে কিন্তু এটা খুলে যাবে, আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে গেছে। আমি আপনাদেরকে বুট স্পেসটা দেখাই। এখানে কিন্তু আপনার 6টা লাগেজ ইজিলি আটে যাবে। আপনার এখানে অন্ধকারে লাগেজটাকে উঠাতে হলে আপনার এখানে কিন্তু এই সাইডে আর এই সাইডে কিন্তু লাইট দেওয়া আছে। আপনার লেক্সাস RX এ কিন্তু আপনার গাড়ির পিছনের দিকে পর্যন্ত গাড়ির স্পিকার দেওয়া আছে। লেক্সাস কিন্তু এখানে পর্যন্ত স্পিকার দিচ্ছে। আসলে আমি আপনাদেরকে স্পিকারটা দেখাই। আমার ব্যাক পার্ট দেখানো শেষ, চলেন ইন্টেরিয়রে যাই। বাইরে দেখাই ফেলি গাড়ির ভিতরে দেখানোর আগে। আপনার গাড়ির সামনে কিন্তু আপনার এসির বাতাস কিন্তু এদিক দিয়ে হয়ে কিন্তু এদিক দিয়ে গিয়ে এটা কিন্তু দরজা দিয়ে এদিকে আসবে। এখন গাড়ির ইন্টেরিয়রে চলে আসছি, আমি আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই। যদি এখানে আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কন্ট্রোলস গুলো দেওয়া আছে মিরর ওঠানো নামানো করার জন্য। আপনার এখানে গাড়ি লক আনলক করার বাটন দেওয়া আছে। আপনার এখানে সাইড ভিউ মিরর গুলোর এখানে কন্ট্রোলস গুলো দেওয়া আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধরতে কিন্তু লেদারটা কিন্তু এটা কিন্তু সফট লেদার, এটা কিন্তু ধরতে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। আপনার এখানে কিন্তু একটা ছোট একটা স্টোরেজ দেওয়া আছে। আপনার আমি এখানে একটু উপরে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রোম একটা নিকেল দেওয়া আছে। এখানে একটা স্যাটিন ফিনিশ দেওয়া আছে, এখানে একটা ক্রোম একটা নিকেল ফিনিশ দেওয়া আছে হ্যান্ডেলের মধ্যে। আপনার এখানে কিন্তু এগুলো কিন্তু মেমোরি সিট। আপনার আমি এখানে আসি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রাশড অ্যালুমিনিয়াম একটা ফিনিশ দেওয়া আছে এখানে। আপনার আমি এখানে যদি নিচে নামি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার বটল হোল্ডার, এখানে কিন্তু আপনার হিউজ স্পেস। এখানে আপনার এখানে 2-3টা বটল রাখতে পারবেন। আপনার আবার আপনার এখানে যদি বড় বটল হয়, আপনি এগুলো কিন্তু এটা এক্সটেন্ডও করতে পারবেন। দেখেন, আবার এটা এভাবে করে লাগাই দেওয়া যাবে। আপনার স্টার্ট বাটনটা কিন্তু এখানে ক্রোম একটা নিকেলের ভিতরে কিন্তু এখানে বাটনটা এখানে দেওয়া আছে। আমি আপনাকে স্টার্ট করে দেখাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লেদার স্টিয়ারিং হুইল, এটা কিন্তু খুব একটা স্পোর্টি স্টিয়ারিং হুইল। এটা কিন্তু সফট লেদার স্টিয়ারিং হুইল। এটা পুরো একটা স্টিচড একটা এখানে একটা ফিনিশ দেওয়া আছে রেড কালারের। আপনি আবার এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে F স্পোর্ট লেখা আছে। আমি যদি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে ইনফোটেইনমেন্টের কন্ট্রোলগুলো এখানে দেওয়া আছে, সাউন্ড বাড়ানো কমানো এসবের। আমি যদি এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার ডিজিটাল গেজ ক্লাস্টারের আপনার এখানে আপনার কন্ট্রোলসগুলো দেওয়া আছে এখানে। আপনি আবার এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা স্টিক দেওয়া আছে, এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলের স্টিক। এটা কিন্তু টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, যেটা আপনার এটা কিন্তু টেলিস্কোপিক স্টিয়ারিং হুইল, কিন্তু এটা কিন্তু পাওয়ার কন্ট্রোলে এটা হয়। আমি আপনাদেরকে দেখাই। আপনি এদিক দিয়ে এটা উঠাবেন, এদিক দিয়ে নামাবেন, এদিক দিয়ে উপরে তুলবেন, এদিক দিয়ে নিচে নামাবেন। আমি আপনার এখানে কন্ট্রোলস গুলো দেখাই। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটো হাই বিমের সুইচটা দেওয়া আছে। এখানে আপনার এটা বুট খোলার জন্য সুইচ। আপনার এটা কিন্তু হেডস আপ ডিসপ্লে সুইচ, এটা আমি আপনাকে দেখাই। হেডস আপ ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, হেডস আপ ডিসপ্লেটা এখানে আপনার গাড়ি চালানোর সময় কিন্তু এখানে কিন্তু আপনি হেডস আপ ডিসপ্লেটা দেখতে পারবেন। আপনি এখানে আসি, দেখতে পাচ্ছেন এটা আপনার স্টিয়ারিং হিটারের বাটন। আর আপনার এখানে আসি, দেখতে পাচ্ছেন এই বাটনটা হচ্ছে আপনার 360 ক্যামেরার বাটন। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এটা যদি আমি টিপ দিই, আপনার আমি এখানে দেখাই, দেখতে পাচ্ছেন এটা আপনার 360 ক্যামেরা, যেটা এখানে আপনার গাড়ির পুরো উপরে সাইড রাইট থেকে উপর থেকে পুরো গাড়ির ভিউটা আসবে। আপনার এখানে ব্যাক ক্যামেরাটা। এখন যদি গাড়ি আমি আবার রিভার্সে দিই, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার রিভার্সিং ক্যামেরাটা। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরাইলে আপনার দেখাবে, এটা অ্যাসিস্ট করবে আপনি কোন দিক দিয়ে যাচ্ছেন, কোন দিক দিয়ে কি করছেন। আপনার আমি এখান থেকে শুরু করি। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো ডিমিং রিফ্লেকটিভ মিরর। এটা আপনার এটা অটো ডিমিং এর মানে হচ্ছে আপনার গাড়ির পিছন থেকে কেউ লাইট মারলে আপনার এটা এখান থেকে আসে, আপনার চোখে যেটা পড়ে এটা আপনার চোখে এটা আসে পড়বে না। আমি যদি এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সানগ্লাস হোল্ডার দেওয়া আছে। এটা কিন্তু সাধারণত একদম এরকম প্রিমিয়াম লেভেলের গাড়িতে থাকে।
আপনার আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলইডি হেডলাইট, এগুলো কিন্তু টাচে লাইট গুলো জ্বলবে। আমি আপনাদেরকে দেখাই, এভাবে এভাবে এভাবে। আপনার এখানে কিন্তু ব্যাপার আছে, আপনার যদি এখানে যদি আপনার গাড়ির শুরুর সামনে লাইট গুলো চান সামনের জন্য, আপনি এই দুইটা দিবেন, গাড়ির সামনের লাইট গুলো জ্বলবে। আপনি যদি পুরো ক্যাবিন লাইট চান, আপনি যদি এখানে দেন, আপনার কিন্তু পিছনের গুলো জ্বলে উঠবে। আপনার এটা কিন্তু সানরুফ খোলার বাটন। আমি আপনাদেরকে দেখাই, আপনার কি সানরুফ কার্টনটা কিন্তু এটা আপনার এটা কিন্তু ফিজিক্যালি খুলতে হবে। এরপরে কিন্তু আপনার এটা সানরুফ বাটন খুলে দেখাই আমি আপনাকে। সানরুফটা আপনার আবার এভাবে বন্ধ করে দিবেন। আপনার আমি এদিকে আসছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমার্জেন্সি বাটন। এটা আমাদের দেশে কোনো কাজের না, এটা জাপানে এটা কাজে লাগে। আপনি দেখতে পাচ্ছেন সানশেডটা, আপনার সানশেডটা কিন্তু খুবই সফট। এটা খোলার পর আপনার এখানে কিন্তু ভ্যানিটি মিররের সাথে কিন্তু আপনার এখানে লাইটও দেওয়া আছে। এখানে আপনার আমি এখান থেকে দেখাই, আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একটা সফট লেদার একটা ম্যাটেরিয়াল, এটা কিন্তু খুবই সফট লেদার। আপনার আমি এদিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পিকার দেওয়া আছে, এগুলো কিন্তু লেক্সাসের প্রিমিয়াম স্পিকার। এটা কিন্তু স্পিকারগুলো কিন্তু সাবউফার সহ। আপনার এই গাড়িতে কিন্তু আপনার 8টা থেকে 10টা স্পিকার আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে লেক্সাসের একটা ইনফোটেইনমেন্ট ডিসপ্লে দেওয়া আছে। আপনার আমি এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যানালগ ক্লক দেওয়া আছে লেক্সাসের। আপনি এখানে দুইটা এসি ভেন্টস দেওয়া আছে। আপনার এখানে 4 ইন্ডিকেটর, যেটা আমি আপনাদেরকে দেখাই, এরকম এটা জ্বলবে। আপনার এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার গাড়ির সিডি চেঞ্জারটা। আপনার এদিকে আসি, দেখতে পাচ্ছেন ভলিউম বাড়ানো কমানোর জন্য একটা নব দেওয়া আছে, খুবই প্রিমিয়াম লাগে। আপনার এটা ধরতেই কিন্তু খুবই প্রিমিয়াম লাগে এটা। আপনার এখানে আসি, এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল একটা এখানে এসি টেম্পারেচার দেখাচ্ছে। এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন, এটা এখানে আপনার দেখাবে এই দুই সাইডে। আপনার এটা কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। আপনার যদি আমি এখানে আসি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা স্যাটিনিশ একটা অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দেওয়া আছে। এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে। আপনার আমি যদি এখানে আসি, এখানে একটা দেখতে পাচ্ছেন নব দেওয়া আছে। আপনি দেখতে পাচ্ছেন এখন গাড়িটা কিন্তু নর্মাল মোডে দেওয়া আছে। এখানে আমি যদি এটা এখানে মাঝখানে দিই, আপনার এটা কাস্টমাইজ মোডে চলে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন। আপনার আবার যদি আমি এটা যদি এদিকে দিই, আপনার এটা ইকো মোডে চলে যাবে। আপনার আমি যদি এটা একটু পাশে দিই, এটা গাড়ি কিন্তু স্পোর্ট মোডে চলে যাবে। আর একটু যদি পাশে দিই, আপনার এটা স্পোর্ট প্লাস মোডে চলে যাবে। আপনার এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোল অফ অন বাটনটা দেওয়া আছে। আর আপনার এখানে আইডলিং স্টপের বাটন। আপনার ইনফোটেইনমেন্টটা কিন্তু মাউস কন্ট্রোল এখানে দেওয়া আছে, এটা কিন্তু মাউস কন্ট্রোলে চলবে। আমি আপনাদেরকে দেখাই, এভাবে করে যদি আমি দিই, এটা এভাবে করে চলবে। আপনার এখানে আবার মেনু বাটন দেওয়া আছে, এখানে অপশনগুলো আপনার এগুলো এখানে কন্ট্রোল করতে পারবেন। আমি যদি আপনার এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু সিট হিটার আছে। আবার কিন্তু এই গাড়ি কিন্তু সিটগুলো ঠান্ডাও করবে, সিট কুলিং ফিচারটাও এখানে আছে। আবার যদি আপনি এখানে আসি, আমি আপনার এখানে গাড়ি অটো হ্যান্ড ব্রেক এটা। আবার যদি আপনাদেরকে এখানে দেখাই, এটা আপনার গাড়ির ব্রেক হোল্ড। আর এটা হচ্ছে আপনার গাড়ির গিয়ারটা। এটা যদি আমি ড্রাইভিং থেকে যদি এই সাইডে আনি, আপনার এটা কিন্তু ম্যানুয়াল হয়ে যাবে। এখন গাড়ি এটা ম্যানুয়ালি, এখন আপনি গাড়ি আপ শিফট করতে পারবেন, ডাউন শিফট করতে পারবেন। আপ শিফট ডাউন শিফট। আপনার আবার এটা যেটা আপনার এটা দিয়ে গাড়ি আপ শিফট ডাউন শিফট করতে পারবেন। পেডাল শিফটগুলোতে আপনার প্লাস মাইনাস এখানে দেওয়া আছে। এখানে আপনি এখানে আপ শিফট করতে পারবেন আর এখানে ডাউন শিফট করতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি গাড়ি চালানোর সময় পা রাখতে পারবেন। আবার আপনার নর্মালি হয় কি, আমাদের গাড়িতে নর্মাল গাড়িতে কি হয়, আপনাদের কিন্তু এসকেলেটরটা কিন্তু উপর থেকে নিচে হয়ে আসে, আর আপনার এই এসকেলেটরটা কিন্তু নিচের থেকে উপরে ফিক্সড। এটা আমি চলেন গাড়ির পিছনে ব্যাক সিট গুলো দেখাই। আপনি দেখতে পাচ্ছেন গাড়ির অ্যাম্বিয়েন্ট লাইটটা এদিকে। আপনার এদিকে দরজা খোলার পর এখানে কিন্তু একটা ডোর লাইটও দেওয়া আছে। আমি এখান থেকে শুরু করি। আপনার এটা হচ্ছে প্রাইভেসি কার্টেন। আপনি এটা এভাবে করে উঠাই দিতে পারবেন, লাগাই দিতে পারবেন, আবার এভাবে করে নামাই দিতে পারবেন। আমাদের নর্মালি গাড়িতে হয় কি, লকটা হচ্ছে যে এখানে থাকে, কিন্তু এই লেক্সাসে আপনার লকটা হচ্ছে এদিকে। আপনি এদিক দিয়ে লক করবেন, আপনি এদিক দিয়ে খুলবেন। আপনার এদিকে দেখতে পাচ্ছেন ক্রোম একটা নিকেল ফিনিশ দেওয়া আছে ডোর হ্যান্ডেলে। আপনার এখানে স্পিকারটা দেওয়া আছে। এখানে আপনি এখানে আসি, দেখতে পাচ্ছেন এখানে অ্যাম্বিয়েন্ট লাইট দেওয়া আছে এই গাড়িতে। আপনার এখানে মিরর উঠানো নামানোর জন্য একটা বাটন দেওয়া আছে। আপনার একটু নিচে আসি, এখানে আপনার একটা বটল হোল্ডার দেওয়া আছে। আবার আপনার এদিকে আরেকটা স্পিকার দেওয়া আছে। আপনার এই গাড়িতে এনাফ লেগরুম, এনাফ হেডরুম। আপনার ব্যাক সিটে কিন্তু গাড়ির আপনার এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে, আপনি এখানে কিছু ফাইল রাখতে পারবেন। আমি যদি এখানে আসি, আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার দুইটা এসি ভেন্টস দেওয়া আছে এখানে। আবার আপনি নিচে আসার পর আপনার এখানে পাওয়ার সকেটগুলো দেওয়া আছে। আপনার এই পিছনের সিটগুলো কিন্তু খুবই প্রিমিয়াম, এটা কিন্তু লেদার সিট। আমি যদি এখানে আসি, আপনার এই আর্মরেস্টটা নামাই, আপনার এখানে আপনার আর্মরেস্টটা
আপনার এখানে যদি আমি দেখাই, এখানে আপনার এটা চাপ দিলে কিন্তু আপনার দুইটা কাপ হোল্ডার খুলে যাবে। আবার যদি এখানে আসি, আপনার এখানে একটা এটা তোলার পর আপনার এখানে একটা স্পেস দেওয়া আছে, এখানে আপনার মোবাইল টোবাইল ওয়ালেট কিছু রাখতে পারবেন। আমার গাড়ির ভিতরের ইন্টেরিয়র দেখানো শেষ। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।